ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে শেখাবো সরল করতে গেলে কি কি তোমাদেরকে জানতে হবে সেটা আজকে শিখিয়ে দেবো। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি ভালো করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে সরল তোমরা কিভাবে করবে। তো প্রথমত তোমাদের যেটা জানতে হবে, কিছু জিনিসের নাম জানতে হবে তোমাদের। যেমন বন্ধনী, বন্ধনী হচ্ছে কি যে ব্র্যাকেট, তারপর হচ্ছে রেখা বন্ধনী, তারপরে তোমাদের হচ্ছে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। অর্থাৎ এই জিনিস কটা আমাদেরকে জানতে হবে। ব্র্যাকেটের কিছু নাম আছে, যে এইটা হচ্ছে রেখা বন্ধনী, অর্থাৎ কোনো সরলরেখার উপরে যদি দেওয়া থাকে সেটাকে রেখা বন্ধনী বলা হয়। আর এইরকম ব্র্যাকেট দেওয়া থাকলে সেটাকে প্রথম বন্ধনী বলা হয়, এবং এইরকম দেওয়া থাকলে সেটাকে দ্বিতীয় বন্ধনী বলা হয়। আর এইরকম দেওয়া থাকলে যদি কোনো সরলের ভিতরে থাকে তাহলে সেটাকে তৃতীয় বন্ধনী বলা হয়। তাহলে কি কি করতে হয় আমাদেরকে, যে এই চিহ্নগুলোর কাজ আমাদেরকে দেখতে হবে এবং এই চিহ্নগুলো পরপর করতে হবে। প্রথমত কাজ আমাদের রেখা বন্ধনীর, তারপরে হচ্ছে প্রথম বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী। এই কাজগুলো করার পর যেটা আমাদের করতে হবে, প্রথমে আমাদের ভাগ করতে হবে, তারপরে গুণ করতে হবে, তারপর যোগ করতে হবে, তারপরে বিয়োগ করতে হবে। এই হচ্ছে আমাদের সিস্টেম। কিন্তু যদি এই কথাটি থাকে, কথা শব্দটি যদি থাকে, সেখানে আমাদের গুণ করতে হবে আগে। অর্থাৎ আগে গুণ করতে হবে। কথাটি যদি সরলের ভিতরে থাকে তাহলে আগে গুণ করতে হবে, তারপর আমাদের এটা করতে হবে। কিন্তু এই সরল করার নিয়মকে আমরা কি বলবো? বদমাস, এই কথাটা বলা হচ্ছে BODMAS। এই কথাটা বলা হয় সরল করাকে। আমরা খুব সহজেই বলতে পারি কেন এই কথাটি বলা হয়। কারণ হচ্ছে, দেখো কিভাবে হলো ওই কথাটি বদমাস। এই যে এই কথা কটা দিয়েই তৈরি হয়েছে কি, বন্ধনী অর্থাৎ বি, বন্ধনীর বি, এর অফ ও, ভাগ মানে ডিভিশনের ডি, গুণ মাল্টিপ্লেকশন এম, যোগ অ্যাডিশন এ, বিয়োগ সাবট্রাকশন এস। এই নিয়ে তৈরি হয়ে গেল আমাদের বদমাইশ, অর্থাৎ সরল করাটাকে বলা হয় বদমাইশ। এই বদমাস শব্দটি সহজে আমাদের যদি মনে রাখি তাহলেই কিন্তু আমাদের করতে হবে। অর্থাৎ বি অর্থাৎ ব্র্যাকেট, ও অর্থাৎ অফ অর্থাৎ এর, ডি অর্থাৎ ডিভিশন অর্থাৎ ভাগ, এম অর্থাৎ মাল্টিপ্লেকশন, আর অ্যাডিশন এ অর্থাৎ যোগ, আর সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ। এইভাবে যদি আমরা করি একটি সরল, তাহলে খুব সহজেই আমরা একটি সরলের সমাধান করতে পারবো। আশা করি প্রত্যেকে এইরকমভাবে যদি সরল করো তাহলে তোমরা অবশ্যই সরলগুলো ভালো ভালো বড় বড় সরল তোমরা খুব সহজে ইজিভাবেই করে দেবে, তোমাদের কোনো ভুল হবে না। হ্যাঁ, তোমরা এই নিয়ম মেনে যদি সরল করো তাহলে তোমরা 100-এ 100 তোমাদের সরলের উত্তর মিলবেই। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে সঙ্গে সঙ্গে আমাদের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়।